আসসালামু আলাইকুম। সম্পূর্ণ বিনামূল্যে এমএস ওয়ার্ড পূর্ণাঙ্গ কোর্সের 10ম ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমরা ইতিমধ্যে 9টি ক্লাস শেষ করে আজকে 10ম ক্লাসে পৌঁছেছি। আশা করি এই পর্যন্ত যারা ক্লাসগুলো দেখেছেন বা ক্লাসগুলো নিয়ে প্র্যাকটিক্যালি কাজ করেছেন তারা অবশ্যই কিছু না কিছু শিখতে পেরেছেন। সেজন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। এবং পরবর্তী যে ক্লাসগুলো হবে সেগুলো সবাই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা আরো কিছু শিখতে পারবেন। ক্লাসগুলো একবার দেখে যদি আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি দুইবার অথবা তিনবার দেখতে পারেন। কারণ যত বেশি দেখবেন তত বেশি আপনারা শিখতে বা বুঝতে সুবিধা হবে। কথা না বাড়িয়ে চলুন ক্লাসে চলে যাই। আজকে 10ম ক্লাস। আমরা এত পূর্বে 9ম ক্লাস পর্যন্ত ইনসার্ট মেনুতে এসেছিলাম। ইনসার্ট মেনুতে আমরা এখানে কয়েকটি অপশন দেখেছিলাম। তার মধ্যে ছিল টেবিল, পিকচার, ক্লিপ আর্ট, শেপ, কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক, এইসব বিষয়গুলো ছিল। তো ওদিন বলেছিলাম যে টেবিল নিয়ে একটু বিস্তৃত আলোচনা করব। আজকে আমরা টেবিল দিয়ে শুরু করব। তো টেবিল, আমরা জানি যে টেবিল হচ্ছে আমাদের বিভিন্ন ডকুমেন্টে বিভিন্ন রো এবং কলামের সমন্বয় করে আমরা যে বক্স ড্রয়িং করি সেটা হচ্ছে টেবিল। টেবিলের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে রো, একটা হচ্ছে কলাম। তো যখন রো এবং কলাম সমন্বয় করবেন তখন এটা একটা টেবিল বোঝাবে। দেখুন, টেবিল টুলসটি আমরা ইনসার্ট মেনুতে এখানে পাবো, 2 নম্বর অপশনে পাবো। প্রথম যে পেজেস আসছে, পেজেস এর পরে আছে টেবিলস। এই টেবিলের মধ্যে এখানে এই উপরে আমরা যদি মাউস নিয়ে ক্লিক করি দেন আমাদের এখানে প্রিভিউ দেখাবে, এবং আমরা যখন মাউস এখানে মুভ করব তখন প্রিভিউ আমাদের পেজে দেখাবে। এখানে যতগুলো কলাম এবং রো আমরা মাউস দিয়ে দেখাবো, ঠিক ততগুলো রো এবং কলাম এখানে দেখাবে। এখান থেকে আমরা খুব সহজেই টেবিল ড্র করতে পারি। পাশাপাশি আমরা যদি এভাবে না করি, চাই যে রো এবং কলাম কতগুলা হবে সেই সংখ্যা টাইপ করে নেব, সেটাও করতে পারি। সেটা করার জন্য আমাদেরকে ঠিক নিচে ইনসার্ট টেবিল দেখতে পাবো। ইনসার্ট টেবিলে ক্লিক করলে এখানে নাম্বার অফ কলাম এবং নাম্বার অফ রো সিলেক্ট করে দিয়ে আমরা এই কাজটা করতে পারি। যেমন এখানে দিলাম নাম্বার অফ কলাম 4, নাম্বার অফ রো দিলাম 8, দিয়ে আমরা ওকে দিলাম। তারপর দেখুন সুন্দরভাবে একটা টেবিল তৈরি হয়ে গেছে। এখানে চাইলে ফিক্স আরেকটা অপশন আছে, সেটা হলো দেখুন রো এবং কলামের পাশাপাশি এখানে অটো ফিট বিহেভিয়ার আছে। এখানে ফিক্স কলাম উইথ আছে অটো। এখানে আমরা চাইলে এটাকে চেঞ্জ করে আমাদের নির্দিষ্ট পরিমাপ সেট করতে পারি, যেমন 0.4 ইঞ্চি বা 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি, যেটা আমাদের প্রয়োজন হয় সেটা আমরা এখানে অ্যাড করতে পারি। আমরা অটো ফিট উইন্ডো দিয়ে রাখতে পারি। এই আমরা যদি ওকে দেই দেন আমাদের উইন্ডোর সাথে ফিট হয়ে টেবিলটা তৈরি হয়ে যাবে। এভাবে আমরা টেবিল তৈরি করতে পারি। টেবিলের, ধরুন আপনার এখানে একটি টেবিল রয়েছে যেখানে মাত্র দুটি রো আছে, আপনি চাচ্ছেন আরেকটি রো প্রয়োজন সেই রোটা ক্রিয়েট করার জন্য। সেক্ষেত্রে আপনি জাস্ট এই কলামের শেষে বা রো এর শেষে টেবিলের বাইরে মাউস দিয়ে ক্লিক করবেন, দেন এন্টার প্রেস করবেন। করা মাত্র আপনার একটা রো তৈরি হয়ে যাবে। এভাবে আপনি যে কয়েকটি প্রয়োজন সেই কয়েকটি রো তৈরি করতে পারেন। মনে করুন আপনার অনেকগুলো রো প্রয়োজন, তাহলে আপনি একদম শেষের ঘরে ক্লিক করে কিবোর্ড থেকে ট্যাব প্রেস করে ধরে রাখবেন। ট্যাব ট্যাব প্রেস করে ধরে রাখে দেখুন অটোমেটিক আপনার রো তৈরি হতে থাকবে। যদি আপনার কলাম তৈরি করার প্রয়োজন হয় সেক্ষেত্রে কলামটা এইভাবে তৈরি হয় না। কলামটা তৈরি করার জন্য আলাদা প্রসেস ফলো করতে হয়। সেটা হলো আপনি যে কোনো একটি কলামের মধ্যে রাইট বাটন ক্লিক করবেন, দেন এখানে ইনসার্ট মেনু আছে, দেখবেন যে ইনসার্ট টুল আছে। আপনার যে কলামে ক্লিয়ার যে কলামে ক্লিয়ার ক্লিক করেছেন সেই কলামের বামে হলে আপনি লেফটে ক্লিক করবেন, সেই কলামে ডানে করলে আপনি রাইটে ক্লিক করবেন, করলে নতুন একটি কলাম ক্রিয়েট হয়ে যাবে। এভাবে আপনারা কলাম ক্রিয়েট করতে পারেন। এখন আপনার যদি রিমুভ করার প্রয়োজন হয় কোনো রো অথবা কলাম, সেক্ষেত্রে সম্পূর্ণ রোটি সিলেক্ট করে নেবেন। এভাবে বাইরে যখন মাউস পয়েন্টার আসবে তখন আপনি ক্লিক করলে সম্পূর্ণ রো সিলেক্ট হয়ে যাবে। দেন কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করা মাত্রই আপনার রো ডিলিট হয়ে যাবে। ঠিক অনুরূপভাবে কলাম রিমুভ করার জন্য এই উপরে যে অ্যারো চিহ্ন আসবে তখন ক্লিক করবেন, করে আপনি ব্যাক স্পেস প্রেস করতে হবে। ব্যাক স্পেস প্রেস করলেই রিমুভ হয়ে যাবে। টেবিলের ক্ষেত্রে ডিলিট বাটন প্রেস করলে রিমুভ হয় না, সাধারণত আমাদেরকে ব্যাক স্পেস প্রেস করতে হয়। অর্থাৎ যখনই আপনি টেবিলের মধ্যে যে কোনো কলাম অথবা রো
ডিলিট করবেন সেক্ষেত্রে আপনাকে ব্যাক স্পেস ব্যবহার করতে হবে। মনে রাখতে হবে যে আপনি যখন সিলেক্ট করবেন একদম শেষ পর্যন্ত দাগের বাইরে পর্যন্ত আপনাকে সিলেক্ট করতে হবে। দাগের ভিতরে সিলেক্ট করলে একটু ডিফারেন্ট রিয়াকশন করবে। সেটা হচ্ছে যখন আমি এইভাবে সিলেক্ট করলাম, আমি দাগের বাইরে গেলাম না, দাগের ভিতর পর্যন্ত থাকলাম, তখন ব্যাক স্পেস প্রেস করলে আমাকে অপশন দিবে। দেখুন অপশন, ব্যাক স্পেস প্রেস করার পরে আমাকে বলছে যে শিফট সেলস লেফট, এরকম 4টা অপশন দিয়েছে। এখানে আপনার যেটা কমান্ড করব সেটা আমাকে সিলেক্ট করতে হবে। যেমন আমি ডিলিট এন্টার রো দিব, দেওয়ার পরে ওকে দিব। দেওয়ার পর দেখবেন যে এই রোটা মুছে গেছে। দেখুন ওই রোটা মুছে গেছে। তো আর যদি আমি এখানে সম্পূর্ণ একদম দাগের বাইরে পর্যন্ত, অর্থাৎ এই যে কলামের দাগ যে আছে, কলামের লাইন, সেই লাইনের বাইরে পর্যন্ত আমি সিলেক্ট করেছি। এবার আমি ব্যাক স্পেস প্রেস করলে আমাকে আর সেই অপশন দিবে না, সে রিমুভ করে ফেলবে। এভাবে আমরা রিমুভ করতে পারি। আমাদের এই যে চার কোনায় একটা চিহ্ন আছে টেবিলের উপরে বামে, এটা ক্লিক করলে আরো আমরা অপশন পাবো, টেবিল প্রপার্টিজ পাবো। দেখুন আমি ডাবল ক্লিক করছি, করার পর এখানে উপরে টেবিল স্টাইল চলে এসেছে, এখানে আরো কিছু অপশন চলে এসেছে, এগুলো আমরা ব্যবহার করতে পারি। এখানে দেখুন এই টেবিলটা কিন্তু ফিট নাই। টেবিলটা আমরা ফিট করে করেছিলাম, কিন্তু একটা কলাম মুছে ফেলার কারণে এটা ডান দিক থেকে বাঁ দিকে সরে এসেছে। আমরা চাইলে এটাকে যদি পুনরায় ফিট করতে চাই তাহলে ম্যানুয়ালি এখান থেকে দাগ টেনে করতে পারি। সেক্ষেত্রে আমাদের প্রতিটি কলাম সমান থাকবে না। প্রতিটি কলাম সমান থাকা রাখার জন্য আমরা এই যে ছোট্ট যে চারকোনা বক্সটি আছে, এখানে আমরা রাইট বাটন ক্লিক করব। দেন আমরা এখানে যে অটোফিট আছে, এই অটোফিট থেকে আমরা এখানে উইন্ডো অথবা কন্টেন্ট, এটা যে কোনো একটা সিলেক্ট করে দিব। দেওয়ার পর দেখুন সবগুলা কলাম কিন্তু সমানভাবে বেড়ে গেছে এবং উইন্ডোর সাথে অটোফিট হয়ে গেছে পেজের সাথে। এভাবে আমরা যে কোনো টেবিলকে অটোফিট করতে পারি। আমি এখানে আরো কিছু অপশন দেখাচ্ছি, দেখুন এখানে আরো কিছু অপশন রয়েছে। এখানে ডিলিট টেবিল আছে, এটা ক্লিক করলে আমাদের টেবিলটা ডিলিট হয়ে যাবে। এখানে মার্জ সেল রয়েছে, অর্থাৎ আমরা যদি সম্পূর্ণ টেবিলের সেলকে মার্জ করতে চাই, আমি আনডু করে বোঝাচ্ছি আর একটু অন্যভাবে। যেমন ধরুন আপনি চাচ্ছেন যে এই দুইটা ঘরকে একসাথে করে ফেলতে, মাঝখানে দাগটি থাকবে না, সেজন্য আমরা এটাকে মার্জ করব। একদম ক্লিক করে আমরা এই মার্জ অপশনে ক্লিক করলেই এটা এরকম হয়ে যাবে, মুছে যাবে। মাঝখানে দাগ মোছার জন্য আমরা ডিজাইন থেকে ইরেজার টুল ইউজ করতে পারি। ইরেজার ক্লিক করে আমরা যখন এখানে লাইনের উপরে ক্লিক করব তখন লাইন মুছে যাবে। দেখুন আমরা এইভাবে কাজটা করতে পারি। দেন এখানে আরো কিছু অপশন রয়েছে। দেখতে পাচ্ছেন বর্ডার এন্ড শেডিং। এই বর্ডার এন্ড শেডিং আমরা এখানেও পাবো। এই বর্ডার এন্ড শেডিং ক্লিক করলে আমাদের বর্ডার স্টাইল কিরকম হবে সেটা এখানে দেখাচ্ছে। দেখুন এখানে বর্ডার স্টাইল চুজ করে আমরা ওকে দেওয়া মাত্রই বর্ডার স্টাইলটা ঠিক সেরকম হয়ে গেছে। এখানে আরো আছে, সেটা হচ্ছে সেল অ্যালাইনমেন্ট। এখানে আরো আছে, সেটা হচ্ছে সেল অ্যালাইনমেন্ট। এখানে এখন মোট 9টা অপশন আছে। 9টা অপশন হচ্ছে আমরা এখানে সেন্টারে করতে পারি, অ্যালাইন সেন্টার, অ্যালাইন লেফট, অ্যালাইন রাইট, টপ কর্নার, বটম লেফট, বটম সেন্টার, এভাবে মোট 9 দিকে আমরা টেক্সটকে নিতে পারি। দেখুন আমি দেখাচ্ছি একটু আপনাদেরকে। এখন আমাদের কার্সরটা দেখুন, এখানে আমি একটি ক্যারেক্টার টাইপ করলাম, এটা আমাদের এখন আছে বর্তমানে টপ লেফট কর্নার। আমরা যদি এখানে অ্যালাইনমেন্ট চেঞ্জ করি, দেখুন এখানে অ্যালাইনমেন্ট চেঞ্জ করার সময় আমরা যদি মিডল দিই তাহলে এটা মিডলে চলে এসেছে। এই ডান পাশে দিলে এটা টপ লেফট রাইট কর্নার চলে এসেছে। এখানে এখানে দিলে এটা একদম সেন্টারে চলে আসবে, এটা দিলে রাইটে চলে আসবে, এটা দিলে বটমে চলে আসবে। এভাবে আমরা টেক্সট গুলাকে অ্যালাইন করতে পারি টেবিলের ভিতরে। এটা আমরা এই লেআউটের মধ্যেও পাবো। লেআউটের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এই রোজ গুলো এখানে আছে। আমরা এখানে রাইট বাটনও পাবো, পাশাপাশি এখানে যে লেআউট আছে লেআউটের মধ্যে আমরা এই সবগুলো অপশন পেয়ে যাব। দেখুন আমি যখন লেআউটে ক্লিক করলাম তখন তখন এখানে সব চলে এসেছে, ইনসার্ট লেফট, ইনসার্ট রাইট, অর্থাৎ এগুলো হচ্ছে আমরা রো যখন ইনসার্ট করি বা টেবিলে কলাম যখন ইনসার্ট করি তখন এই ইনসার্ট গুলো ব্যবহৃত হয়। সিলেক্ট করে আমরা রাইট বাটন ক্লিক করে ইনসার্ট দেখেছি। দেখুন এই যে আইকন গুলো এখানে আছে, এই আইকন গুলো ঠিক সেম এখানে আছে, অর্থাৎ আপনি এখান থেকেও ব্যবহার করতে পারেন, এখান থেকেও ব্যবহার করতে পারেন, যেখান থেকে আপনার সুবিধা হয় সেখান থেকে আপনি ব্যবহার করতে পারেন। এবার ধরুন আপনি চাচ্ছেন যে টেবিলটাকে ভেঙে ফেলতে, অর্থাৎ এখানে একটা টেবিল আছে, এই টেবিলটাকে আপনি এখান থেকে
ব্রেক করে ফেলবেন, ভেঙে ফেলবেন, সেক্ষেত্রে এই রো সিলেক্ট করা অবস্থায় আমরা এই যে স্প্লিট টেবিল, লেআউট মেনুতে স্প্লিট টেবিল আছে দেখতে পাবো, এটা ক্লিক করব, করা মাত্র দেখুন আমাদের টেবিলটা স্প্লিট হয়ে গেছে। এভাবে আপনারা টেবিলও ভাঙতে পারেন। দেন এখানে আরো কয়েকটা অপশন রয়েছে, দেখুন এখানে টেক্সট ডিরেকশন রয়েছে। আর টেক্সট ডিরেকশন হচ্ছে টেক্সট টেক্সটের দিক, লেখার দিক, আপনি কোন দিক থেকে লিখবেন। দেখুন এখানে আমি একটু টাইপ করে দেখাচ্ছি আপনাদের। লিখলাম ডিরেকশন, এটা এখন আমাদের লেফট টু রাইট রয়েছে। আমরা যদি এই টেক্সট ডিরেকশনে একবার ক্লিক করি দেখুন কি হয়। একবার ক্লিক করার ফলে এটা টপ টু বটম হয়ে গেছে লেখাটা, এবং এটা চলে এসেছে রাইটে। আমরা যদি আবারও ক্লিক করি তাহলে এটা আবারও চেঞ্জ হবে, দেখুন এটা এখন আছে টপ টু বটম, এটা হয়ে যাবে বটম টু টপ। দেখতে পাচ্ছেন বটম টু টপ হয়ে গেছে লেখাটা। অর্থাৎ কোনো টেক্সট যখন আপনি ঘর চিকন করে লিখতে যাবেন, অর্থাৎ লেখা বড় লেখা আপনি এইভাবে লিখতে যাবেন, তখন আপনি এই টেক্সট ডিরেকশন চেঞ্জ করার প্রয়োজন হয়, তখন এইভাবে এই টুলসটা আপনি ব্যবহার করবেন। আপনি যখন আবারও ক্লিক করবেন দেখুন এটা আবার ক্লিক করলে এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ ৩ বার ক্লিক করলে আপনার এটা আগের অবস্থায় চলে আসবে। এভাবে আপনারা টেক্সট ডিরেকশন অপশনটা টুলসটা ব্যবহার করতে পারেন। এখানে আমরা টেবিলের মধ্যে সর্টিং ইউজ করতে পারি। টেবিল যখন আমরা টাইপ করব, টেবিলের ভিতরে যদি আমাদের নাম বা যে কোনো সংখ্যাকে সর্ট করার প্রয়োজন হয়, তাহলে আমরা সিলেক্ট করে এই সর্টিং টুলটা ইউজ করতে পারি। সর্টিং আমি অন্য সময় দেখাবো আবার আপনাদেরকে। এখন ধরুন আপনি চাচ্ছেন টেক্সটের কলামগুলোকে ছোট বড় করার জন্য, সেক্ষেত্রে আমরা সাধারণত এভাবে লাইনগুলোর উপর ক্লিক করে ড্র্যাগ করে আমরা কলামগুলোকে ছোট বড় করে থাকি। আমরা এই কাজটা আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে এই যে একদম উপরে যে রুলার রয়েছে, এই রুলারের মধ্যে আমরা মাউস দিয়ে ক্লিক করেও আমরা এই কাজগুলো করতে পারি দেখুন। কিন্তু সেক্ষেত্রে আপনার সম্পূর্ণ টেবিল মুভ হয়ে যাবে। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন এখানে যে ডান পাশে যে লাইন ছিল সেটা সরে এদিকে চলে এসেছে, ডান দিকে ছিল সেটা বামে চলে এসেছে। আপনি এখান থেকে যখন মুভ করবেন তখন এই কাজটা এরকম হয়ে যায়। কিন্তু এটা আমাদের কখন সুবিধা দিবে, ধরুন আপনার কোনো টেবিলের লাইন পেজের বাইরে চলে গেছে, যখন মানে অনেক বড় একটা টেবিল নিয়ে যখন কাজ করবেন তখন অনেক সময় এই সমস্যাটা হতে পারে। দেখুন এখানে টেবিলের লাইনগুলো বাইরে চলে গেছে। আপনি যখন অনেকগুলো কলাম নিয়ে কাজ করবেন এই সমস্যাটা হতে পারে যে টেবিলের লাইন বাইরে চলে গেছে, তখন আপনার এই টেবিলটাকে ভিতরে নিয়ে আসার জন্য দুইভাবে আপনি কাজটা করতে পারবেন। একটা হচ্ছে আপনি টেবিলটাকে অটো ফিট করে নেবেন, এভাবে বক্সের মধ্যে ক্লিক করে এখান থেকে অটো ফিট থেকে আপনারা অটো ফিট উইন্ডো অথবা অটো ফিট কন্টেন্ট দিয়ে দিলেই এটা অটো ফিট হয়ে ভিতরে চলে আসবে। আর দ্বিতীয়ত আপনি এই লেখাটা যদি বড় থাকে, পেজটা যদি বড় থাকে, আপনি সেটাকে প্রথমে ছোট করে নেবেন। ছোট করে নিয়ে অর্থাৎ জুম আউট করে নিয়ে এই উপর থেকে এই যে যে লাইনের যে রুলারের মধ্যে যে চিহ্নগুলো আছে এখানে ক্লিক করবেন, করে আপনি বামে ড্রাগ করবেন। তবে বামে ড্রাগ করে করে আপনি এই টেবিলের অংশটাকে ভিতরে নিয়ে আসতে পারেন। অর্থাৎ এই দুইভাবে আপনি কাজটা করতে পারেন, একটা হচ্ছে অটো ফিট আর একটা হচ্ছে এইভাবে লাইন টেনে নিয়ে আসা। এই দুইভাবে আপনি টেবিলের বাইরের অংশকে ভিতরে নিয়ে আসতে পারেন। টেবিলকে স্টাইল করার জন্য আমি আগে দেখিয়েছি যে টেবিলের ভিতরে ক্লিক করা অবস্থায় এখানে ধরা এখান থেকে টেবিলটাকে স্টাইল করতে পারেন। এখান থেকে আপনারা টেবিলকে যে কোনো ভাবে স্টাইল করে আপনারা আপনার কাজগুলো করতে পারেন। টেবিলটাকে সুন্দর করার জন্য এখানে অনেকগুলো ডিফল্ট স্টাইল দেওয়া থাকে, সেগুলো করবেন। কারণ যেটাকে মডিফাই করতে চান তাহলে নিচে যে মডিফাই টেবিল স্টাইল রয়েছে এখানে ক্লিক করে আপনারা মডিফাই করতে করে নিতে পারেন। এখানে ফন্ট রয়েছে, এখানে লাইন স্টাইল রয়েছে, এখানে টেবিলের ধরন রয়েছে, সব ধরনের মডিফিকেশন এখানে রয়েছে। এখানে কালার রয়েছে, নো কালার দিলে নো কালার বা কালার দিলে কালার, যেরকম মন চায় আপনারা এখান থেকে মডিফাই করার মাধ্যমে টেবিলের স্টাইলটা চেঞ্জ করতে পারেন। এই ক্লিয়ার বাটনটা প্রেস করলে আপনার স্টাইল দেখুন একদম টেবিল একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে, এবং টেবিলের লাইন সহকারে ব্ল্যাঙ্ক হয়ে গেছে। টেবিল লাইন ফিরিয়ে আনার জন্য আপনাকে পুনরায় এখান থেকে লাইনে ক্লিক করতে হবে, দেন এই লাইনগুলো চলে আসবে। টেবিলের মাঝের কোনো সেল বা একটা সেলের লাইন আপনার হাইড করার জন্য আপনারা সাধারণত এই যে এখানে যে বর্ডার স্টাইল আছে এখানে ক্লিক করতে হয়, করে এখানে নো বর্ডারে ক্লিক করে দিলে আপনার নির্দিষ্ট যে অংশটুকু আছে সেইটুকুর বর্ডার হাইড হয়ে যায়। তো এভাবে আপনারা টেবিল নিয়ে কাজ করতে পারবেন। টেবিল নিয়ে যদি কোনো ধরনের প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
কোনো ধরনের জানার থাকে বা কোনো ধরনের শেখার কিছু থাকে সেটা অবশ্যই জানাবেন, কারণ আলোচনার সময় আসলে অনেক কিছু মাথায় আসে না। তো আপনার যদি টেবিল নিয়ে অসুবিধা হয় কোনো ধরনের, সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে টেবিল টুলস এর মধ্যে কুইক টেবিল নামে একটা অপশন আছে, যেখানে আপনার কিছু ডিফল্ট স্টাইল রয়েছে। আপনি যদি ক্যালেন্ডার ইনসার্ট করতে চান তাহলে আপনি এখান থেকে এই ডিফল্ট টুল, ডিফল্ট টেবিল আপনি এখান থেকে ইনসার্ট করতে পারেন। দেখুন এখানে ক্লিক করা মাত্রই এখানে ক্যালেন্ডার চলে আসবে। এভাবে আপনারা ডিফল্ট টেবিলও ইউজ করতে পারেন। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন, টেবিল নিয়ে আপনার আর কোনো সমস্যা থাকবে না। শেপ রয়েছে এখানে, শেপ পরবর্তী ক্লাসে আমরা শেপ নিয়ে কথা বলবো। এখানে অনেক ধরনের শেপ রয়েছে, শেপের অনেক কিছু শেখার আছে। শেপ কিভাবে ড্র করতে হয়, কিভাবে শেপ এডিট করতে হয়, কিভাবে শেপ ডিজাইন করতে হয়। তো এই সব কিছু বিষয় নিয়ে আমরা আগামী ক্লাসে 11 নম্বর ক্লাসে অবশ্যই আলোচনা করব এবং আমরা শিখবো। তো আজকে ক্লাস এখানে শেষ করছি। যারা এখনো ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন এবং নতুন নতুন ক্লাস পেতে পেজের সাথে সবসময় যুক্ত থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন। আর আপনি একটা শেয়ারে হয়তো অন্য কেউ অনেক উপকৃত হবে, তার বাস্তব জীবনে এই ক্লাসগুলো অনেক কাজে লাগবে। তো ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।